যেটা তোমায় জিজ্ঞেস করছি যে কালকে ধরো দেব, হ্যাঁ, তৃণমূল প্রার্থী, সে ঘাটালে সিপিআই প্রার্থীর বাড়িতে নেমন্তন্ন খেতে গেল, জলখাবার চা খেতে গেল, রাতে রাবড়ি খেয়ে এলো। তো দুটো বিপরীত রাজনৈতিক দল, এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই সহ্য করতে পারেন না সিপিএম বা সিপিআই বামফ্রন্টের দলগুলোকে, সেখানে দেবের এই যে বিপরীত প্রার্থীর বাড়িতে যাওয়া, এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখছো, কি বলবে এই নিয়ে? দেখুন, এটা এটা আমার মনে হয় এটা একটা সৌজন্যের খাতিরে গেছে। এটাতে রাজনৈতিকভাবে ও যে গেছে সেটা না, ও সেরকমভাবে এখনো রাজনীতিতে নামে, তার জন্য ও গেছে। এটা আমার সেরকম কিছু মনে হয় না যে এটা কিছু একটা খারাপ বা মমতা ব্যানার্জি যেটাতে ইয়ে করছেন সেটা মনে হয় না ও তার বিপরীতে গেছে। বাড়িতে নেমন্তন্ন খেতে গেল, সন্তোষ রানার বাড়িতে, এই ব্যাপারটা কিভাবে দেখছো? দেখুন, এই ব্যাপারটা আমার কাছে একটা রাজনৈতিক সৌজন্যতা বোধ ছাড়া কিছু না। কেননা আমরা জেনেছি যে জেঠু, দেবের জেঠু ওই অঞ্চলের একজন দাপুরি সিপিএম নেতা, আর সেই খাতিরে হয়তো দেব তার বাড়িতে গেছেন। আমার মনে হয় যেটা ভোটের রেজাল্টটা কিছু প্রভাব পড়বে। দেব সেই চিন্তাভাবনাতে গেছে, এটা রাজনৈতিক বোধ ছাড়া কিছু না। আর আমার বিশ্বাস যে এখানে ঘাটালে দেব বিপুল ভোটে জয়ী হবে। আর জেনারেলি দেখা যায় না, ঘটনাটা কি আপনি কিভাবে দেখছেন? এটা খুবই ভালো, খুব ভালো। এবং আপনার কি হওয়া দরকার? এটা হওয়া দরকার, মানে আপনার কি মনে হয় এরকম রাজনৈতিক সৌজন্যটা হারিয়ে গেছে এখন? এর এফেক্টটা কি হতে পারে জনমানুষ? ভালো, খুব ভালো। এর ফলে এই যে আপনার মনে হয় কোনো রকম অন্য রিয়াকশন হবে তার নিজের পার্টিতে? সম্ভাবনা ওর পক্ষে আর ভালো, ওর পক্ষে আরও ভালো হবে। এটা কি আপনি বলছেন নায়কোচিত একটা ব্যাপার, মানে ছবি পর্দায় যেমন হয় সেটারই একটা প্রতিফলন? না, এটা হওয়া দরকার। আর কি, এটা ছিল না, এটা হচ্ছে, এটা ভালো। আচ্ছা, আপনি কি বলবেন কি ব্যাপার? এই যে দেব তার প্রতিদ্বন্দ্বীর বাড়িতে কালকে নেমন্তন্ন খেতে গেলেন, রাবড়ি খেয়ে এলেন, যেখানে দলনেত্রী সিপিএম বা বামফ্রন্টের নাম সহ্য করতে পারেন না, সেখানে তার প্রতিদ্বন্দ্বী সিপিআই প্রার্থী তার বাড়িতে রাত্রিবেলা গিয়ে নেমন্তন্ন খেলেন দেব। না, এটা ঠিক করেননি। এটা একটা রাইভাল কম্পিটিটারের গাড়িতে খাওয়া ঠিক হয়নি। আমার মনে হয় ওটা উনি খেলেন, উনি একটু নিজের বড়াপ্পান দেখালেন, দেখালেন যে রাইভালের সঙ্গে খেয়ে এলেন, কিন্তু এটা আমার মনে হয় ঠিক হয়নি। আপনি কি মনে করেন? আমি বলবো যে দেখুন, এটা বলতে পারবো যে নিজে আত্মীয় মধ্যে পড়ছে, এটা আমরা রিলেটিভ, এবং রিলেটিভ মধ্যে সে না, সন্তোষ রানা তো রিলেটিভ নয়। সন্তোষ রিলেটিভ নয়, সেটা মানছি। ও যে স্যার ছিলেন, একেবারে স্যার ছিলেন, তো সেই হিসাবে স্যারের কাছে সবাই যেতে পারে, যে বয়স হোক আর বয়স ছাড়াও হোক, সে যেতে পারে, সে এনি। তো আমার কাছে মতে যেটা বলতে গেছে, যেটা করেছে স্যার, সেটা সম্মান দেওয়ার জন্য, যে অনেক দিন এসে সেটা তার সাথে যোগাযোগ নেই বা এমনি দেখা সাক্ষাৎ করার জন্য, সেই হিসেবে রাজনীতি জায়গা। আর এটা হচ্ছে আপনার নিজে এটা বর্তমানে বলে কি বলবো আপনাকে, ব্যক্তিগত ব্যক্তিগত